বাঁকুড়া শহরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি স্কুলের পুলকার। স্থানীয় সূত্রে খবর, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবার পরে বাঁকুড়ার পুয়া বাগান থেকে লোকপুরের উদ্দেশ্যে একটি বেসরকারি স্কুলের পুলকার বাচ্চাদের নিয়ে ফিরছিল। একটি মোটর সাইকেল বাঁকুড়া শহর থেকে পুয়া বাগানের উদ্দেশ্যে যাচ্ছিল। মোটর সাইকেলটিকে সাইড দিতে গিয়ে সেই পুলকার সরাসরি ধাক্কা মারে তারকেশ্বর নদীর চরের একটি খেজুর গাছে। এই দুর্ঘটনার জেরে আহত হয় দুই খুদে পড়ুয়া, যার মধ্যে একজনের আঘাত গুরুতর। সূত্র মারফত খবর, আহত দুই বাচ্চা যমজ দুই ভাই। একজনের নাম সপ্তর্ষি মণ্ডল ও অপরজনের নাম শ্রিয়ান মণ্ডল। তারা বাঁকুড়া শহরের পুয়া বাগানের বিবেকানন্দ মিশন বিদ্যাপীঠের ছাত্র। তাদের বাড়ি বাঁকুড়া শহরের লোকপুরে। বারংবার স্কুলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় উদ্বেগে অভিভাবকেরা। আহত দুই খুদে পড়ুয়াকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। যমজ ওই দুই বাচ্চার মা মৌসুমী মণ্ডল জানান, এই দুর্ঘটনায় যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে তাকে, কারণ বাড়িতে এসে একা। তাদের বাবা কর্মসূত্রে বাঁকুড়ার বাইরে থাকে। আমি তো ভয় পেয়ে গেছি, বাড়িতে থাকি। বাচ্চাগুলো ভ্যানে দিয়েছিলাম, বাসে ছিল, বাস থেকে ভ্যানে দিলাম, বাসেও অসুবিধা হচ্ছিল। তাও আমি 2 মাস বাসেই যাতায়াত করেছিলাম। কিন্তু বাড়ির কাজ তো সারাদিন সেই ওখানে স্কুলে বসে থাকা ডেলি সম্ভব নয়, পরীক্ষার সময় যায়। কিন্তু দেখলাম যে এটা প্রাইভেট ব্যক্তিগত নাম্বারের গাড়ি, মানে এটা কি স্কুল কর্তৃপক্ষের গাড়ি না আপনারা ব্যক্তিগতভাবে সেটা করেছেন? না, ব্যক্তিগতভাবেই করেছি। অনেক বাচ্চা দেয়, 12-13 জন বিভিন্ন জায়গা থেকে। আমি আমার পাড়াতে আসতো, আমি সেই দেখেই করেছিলাম। কোথাও কি বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ করছেন আপনারা? না না, বেপরোয়াভাবে গাড়ি চালায় না ওরা। আমার দেখা সেটা নেই, এদের গাড়ি সাবধানে চলেছে। যা হোক, ভগবানের ইয়েতে আজ বাচ্চার কিছু হয়নি, এটাই অনেক। বাচ্চারা কেমন আছে এখন? বাচ্চাগুলো ভালোই আছে, একজনের লেগেছে, একজনের কিছু হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা অত্যাধিক স্পিডে গাড়ি চালানোর কারণ হিসাবে এই দুর্ঘটনা বলে জানান। কিছুদিন আগেও এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল একটি স্কুল বাসে, এমনটাই দাবি করেন তারা। আসলে মেন রোডের ধারে সবসময় যা রামসে গাড়ি চালায় ওরা টাইমকে টাইমের মতো ফিরে মুখের সামনে। আর মুখের সামনে ফিরে ফাটি 10টার সময় ফিরে হবে, আটুপাটু রোডে গাড়ি চালাবে, সব সময় তাড়া থাকে। হ্যাঁ, এটা কজন আহত হয়েছে? বাচ্চা দুজন ছিল, ব্যাগের ছিল, লেগেছে বাচ্চাগুলো? বাচ্চা হয়তো রক্ত দেখতে পাওয়া যাবে, রক্ত আছে লাগিয়ে এখন কপাল থেকে রক্ত বেরোচ্ছে। দেখলাম তো প্রাইভেট কার প্লাস এত কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্টে জানি না, তো এমনিতে গাড়িগুলো একটু রাফ চালায়। আমার মনে হয় যে যার গাড়ি তাকে একটু মেনটেন্যান্সটা ভালোভাবে রাখা দরকার, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো স্কুলে খাটছে, তাহলে এই প্রাইভেট নাম্বার কেন? সেটাই তো আশ্চর্যের ব্যাপার, কিন্তু কমার্শিয়াল তো দেখছি না, সব তো প্রাইভেট। অ্যাকচুয়ালি কমার্শিয়াল হওয়াটা উচিত ছিল। এইগুলো কি মানে চোখে মানে প্রশাসনের চোখে আঙুল, মানে বিরোধী এই ধরনের কাজ কারবার চলছে? সেটা অবশ্য বলতে পারবো না, বাট এটা উচিত না। হ্যাঁ, কমার্শিয়াল হলে কমার্শিয়ালের জায়গাটা গাড়িগুলো কি বেপরোয়া চলে? বেপরোয়া স্কুল বাস তো বেপরোয়া চলে এই রাস্তাতে। তাহলে কি কোথাও একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে শিশু সুরক্ষা নিয়ে? বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই কি এই বিপত্তি? সেটাও একটা বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।